মানুষের সব দিন কি একই রকম ভাবে যায়, নাকি সব রাত একরকম ভাবে কাটে? আজ ঘুম আসছে না, কালকে আবার ঘুমিয়ে পড়ব। তুমি এসব নিয়ে ভেবো না। এরপর তো আর তোমার এসব নিয়ে ভাবার কোনো অবকাশও থাকবে না। আমার মনে হয় তোমার এখন ঘুমিয়ে পড়া উচিত। কাল সকালে তো যাওয়া তোমার। চলে যাওয়ার কথাটা বলিস লর্জি বাবু, বুকের ভেতরটা কেমন করে। মু তো চলে তো যাচ্ছি ক্লারে, মু তো আবার ফিরে তো আসবুক। আমি এত ভেবে বলিনি। মু কিন্তু তোকে বারবার বলছি, মু ফিরে তো আসবুক। কিন্তু মু যখন ফিরে তো আসবুক, তখন তোর কাছকে মল্লিককে জায়গাটা হবে তো। কি হইল, কোথার উত্তর তো দিলি ক্লাজে? তোমার কি এই মুহূর্তে আমার সঙ্গে মজা করতে ইচ্ছে করছে? আমি তাহলে একটাই কথা বলবো বাহা, আমার কিন্তু একদম মজা করতে ইচ্ছে করছে না। মু তো মজাটাই করছিলাম। সেটা তুমি বলতে পারবে। তা না হলে তুমি এই মুহূর্তে এরকম একটা কথা বলতে না। যাকে আমি একটা কথা তোমায় বলতে পারি, যে এবার আমি লাইফে মুভ অন করবো। কোথাকে? আমার ক্যারিয়ারের দিকে যেভাবে নজর দেওয়া উচিত ছিল আজ অব্দি, আমি তা দিইনি বাহা। আমার মনে হয় এখন সেদিকে নজর দেওয়া উচিত। তুমি তো জানো কত ভালো ভালো কাজের অফার আমার কাছে আসে। অ্যাকসেপ্ট করতাম না বলে তারাও আর আশা ছেড়ে দিয়েছে, এখন কেউ নক করে না। আজ অবধি ভাবিনি কোথায় কাজ করছি, কেন করছি, কিসের জন্য করছি। বাংলার একটা লিডিং নিউজ পেপারে একটা ইম্পর্টেন্ট পজিশনে কাজ করছি, এটাই। আমি এখন ভাবছি সেই পুরনো কন্ট্যাক্টগুলোকে আবার নিজে নক করব, দেখি যদি কোনো ভালো অপশন বেরোয়। তুই কোথাকে যাবে করছি বাবু? কোথায় যাবো সেটা এখনই কি করে বলি বলো তো? ভারতবর্ষে তো অন্যান্য ভালো নিউজ পেপার আরও আছে। চেষ্টা করে দেখি যদি কোনো আরো বেটার পজিশনে কাজ করার সুযোগ পাই ন্যাশনাল লেভেলে, বা হয়তো বিদেশেও ট্রাই করতে পারি। কিন্তু তুই যদি চলে তো যাস তাহলে কেমন করে হবে? ঘরতে বড় দাদা বাবু লাই, এতগুলান মানুষের দায়িত্বটা দূর পড়তে। জীবনে কখনো কিছু কারোর জন্য আটকে থাকে না বাহা। আমি এ বাড়ি থেকে চলে গেলে কোথাও কিছু আটকে থাকবে না। দেখো না, দাদা ভাই নেই, ডক্টর ঘোষ আছে, তারপরে বাবা আছে, মা আছে, জেঠু জেঠিমণি, জেঠু জেঠিমণি টেক কেয়ার করার জন্য বাবা মা রয়েছে, সবাই তো আছে। বাকি রইল মিঠাইয়ের চিন্তা। মিঠার ভেঙে যাওয়া বিয়ে নিয়ে সবার মনে একটা চিন্তা ছিল, আনহ্যাপিনেস ছিল। এখন সেটাও দূর হয়েছে। দিবাকরের মতো একটা ছেলেকে বাড়ির জামাই হিসাবে পেয়ে সবাই খুশি। এতদিন আমি এই বাড়িতে ছিলাম বলে এই বাড়ির সঙ্গে জড়িয়েছিলাম। আমি চলে যাওয়া মানে এই নয় যে বাড়ির সকলে জলে পড়ে থাকবে। আমাদের ফ্যামিলির মধ্যে একটা মেকানিজম কাজ করে, আমি না থাকলেও সেটা খুব স্মুথলি চলবে। তুই তো এই কথাগুলোর মুখে আগতে বলিস নাই। সব কথা কি আর বলে বলে হয়? তুমি বলো তো, তুমি যখন অ্যাপ্লাই করেছিলে বাইরে যাওয়ার জন্য, তখন কি বলে বলে করেছিলে? মু জানতাম যে তুই মুখে এই কথাটাই বলবি। তাহলে আর কি অন্য কিছু বলার ছিল তোমার প্রশ্নের উত্তরে? লা, ঠিক তাহলে তাহলে তুই যদি বাহারতে চলে যাস তাহলে তাহলে রাজা বাবু কোথাকে যাবে? আমি তো আর ওকে এই বাড়ির সকলের কাছে চাপিয়ে দিয়ে চলে যাব না কোথাও। তার মানে তো আকে নিয়ে যাবে? দায়টা যখন আমারই, আমি তো ঝেড়ে ফেলতে পারবো না। আমার সঙ্গেই থাকবে।
তুই ওকে একা একা সামলাতে পারবি? যারা জীবনে রিয়েল লাইফে এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে তারা যেরকম সামলায় আমি সেরকম সামলাবো। এই কথাটা কি তুই বড়বাবুকে বলেছিস? দেখি কিছু ফাইনাল হলে তবেই জানাবো। এখন আমি তো নিজেও জানি না আমার জন্য আদৌ কোনো জায়গা আছে না নেই। লোকে যদি জানতে চায় যে তুই মুভটা করতে চাস, তাহলে তো লোকেদের মধ্যে কাড়াকাড়িটা পড়ে যাবে, কে তোকে লিবেক? সবসময় তা হয় না বাহা, হয়তো এক সময় ছিল, কিন্তু সময় মানুষের ডিমান্ডকেও কমিয়ে দেয়। দেখা যাক। বলছি যে তুই মিঠাইয়ের বিহারটাতে যাবি তো? যদি ততদিনে কলকাতায় থাকি তাহলে নিশ্চয়ই যাব, দাদা হিসেবে এটা আমার ডিউটি। তাহলে তোর সঙ্গে মোর মিঠাইয়ের বিহারটাতে দেখা হবে, মু তো ওখানতে যাব। আসলে একদিন মু দিবাকর বাবুটোকে কথাটো দিয়েছিলাম যে ও যদি কোনোদিন বিহাটো করে তাহলে মু যাব। আর ও মুকে বলেছিল যদি মু কোনোদিন বিহাটো করি তাহলে কিন্তু তোমাকে আসতেটাই হবে। আর বিহাটো যখন মোদিকের ঘট্ট থেকেই হচ্ছে তখন তো মুকে যেতেই হবে, আর ওটা মোর কর্তব্যটা। উঠছি বাবু, যত দূরতেই যাস না কিনে, যত দূর থেকেই থাকিস, নিজের শরীরটার দিকে খেয়ালটা রাখিস। এই কথাগুলো এখন বলা নিষ্প্রয়োজন বাহা। আমি নিজের প্রতি কেয়ারলেস নই, আমি খুবই ডিসিপ্লিন মানুষ, তুমি জানো। সময়ের কাজ সময়ে করতে ভালোবাসি, আর আমি এটাও জানি সময়ের কাজ সময় মতো করতে গেলে নিজের শরীরকে সুস্থ রাখাটাও জরুরি। তাই তুমি চিন্তা করো না। মু শুধু তোকে একটা কথাই বলতে চাই, দেখ রাজাবাবু তো এখনো খুব ছোট। তুই যদি রাজাবাবুকে রেখে অফিসটাতে চলে যাস, দেখ কলকাতা শহরটা হলে একরকম, তো অন্য শহরতে যে এটা করলে। তুমি এসব নিয়ে ভেবো না বাহা, যে সমস্যার সমাধান তোমার হাতে নেই তা নিয়ে তোমার চিন্তা ভাবনা করা উচিত নয়। আমি যখন দায়িত্ব নিয়েছি আমি ঠিক কিছু না কিছু ভাবে ওকে প্রোটেক্ট করে রাখবো। দেখ সাংবাদিকের কামটা কিন্তু কেমন হয় সেটা মো তোকে দেখেই জেনেছি, তোকে দেখেই বুঝেছি। তার লিগে আগতেও বলেছি। আর এখন যখন তুই তোর কেরিয়ারটা করতে চাস, তাহলে তো রাজাবাবুকে নিয়ে একা থাকলে সেটা কেমন ভাবে সম্ভব বল? তোকে যদি তোর কামের লিগে কোনোদিন রাত্রেবেলা বাহারতে থাকতে হয়, তাহলে তোকে রাজাবাবুর লিগে 5 বার ভাবতে তো হবে। তাই বলছি রাজাবাবুর লিগে একটু অন্য লোকের ব্যবস্থাটা কর। তেমন হলে প্রয়োজনে হোস্টেলে রাখবো ওকে। অতটুকু ছেলে ও হোস্টেলে থাকতে তো পারবে? যদি তার লাইফ সেরকম ডিমান্ড করে তাহলে ওটাই তো হবে। এমন তো নয় যে সবার জীবনটা শুরু থেকে খুব স্মুথ হয়। জীবনের শুরুতে বোঝা যায় কাকে ফাইট করতে হবে। যদি তার জীবনটা স্মুথ হতো তাহলে এইটুকু বয়সে তার মাকে হারাতে হতো না। তার জীবনের লড়াই আমরা তার পাশে থাকতে পারি, কিন্তু নিজের আসল লড়াইটা তাকে নিজেই লড়তে হবে। বা মো কি রাজাবাবু দায়টো লালিয়ে ভুলটো করলাম? মোর কি রাজাবাবুকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল? লালা দিদিমণি কখনো মোর কাছে রাখবার লিখে রাজাবাবুকে তো এখানটায় দিয়ে তো যায় না। দিদিমণি মনে মনে চেয়েছিল ও আর ছিল অর্চি বাবুর মতো একটু মানুষের বাপটা হবে। সে আশাতেই ও রাজাবাবুকে মোদিকের হাতে তুলে দিয়েছিল। তাই তো অর্চিবাবু থেকে ও রাজাবাবুকে সরাইতে পারিলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।